আমি কিন্তু আমাদের দেশের খুব কাছাকাছি আছি। জি আপা, খুব শুনে শান্তি লাগলো আপা। আমি অত অত দূরে নাই, আমি খুব কাছাকাছি আছি, জি আপা। যাতে আমি চট করে ঢুকে পড়তে পারি। না আপা, হাসিনাপু, এটা কি মামার বাড়ির আবদার নাকি? আপনি চট করে দেশে ঢুকে পড়বেন, আপনি চট করে দেশে ঢুকে পড়বেন, টপ করে আপনাকে ধরা হবে, পট করে আপনাকে জেলে দেওয়া হবে, 7 থেকে 800 মানুষ হত্যার দায়। এটা হাসিনাপু ভুলেও আপনি করেন না, কারণ আপনি নিজেও জানেন যে একজন প্রধানমন্ত্রী যদি পালিয়ে যায় সে আর প্রধানমন্ত্রী থাকে না বাংলাদেশের আইন অনুযায়ী। আপনি মোদির কাছে গেছেন, মোদির কাছে আপনি থাকেন, ওখানে আপনি আরাম আয়েশে থাকেন, মোদির ভালোবাসা নিয়ে ওখানে আজীবন থাকার চেষ্টা করেন এবং মোদিকে সুন্দর সুন্দর রেসিপি বানিয়ে খাওয়ান, যেমনটা বেগুন ছাড়া বেগুনি, কাঁঠালের বার্গার, ডিম সেদ্ধ করে ফ্রিজে রাখা, শুকনো মরিচ পানিতে ভিজিয়ে কাঁচা বানিয়ে দেওয়া, তেল ছাড়া রান্না করা এবং পেস্ট ছাড়া রান্না করা, এইভাবে কিছু সুন্দর সুন্দর রেসিপি বানিয়ে আমাদের দুলাভাই মোদিকে খাওয়ান। ইলিশ ছাড়া ইলিশের রেসিপি এটাও আপনি তৈরি করা পারেন। এগুলি আপনি সুন্দর সুন্দর রেসিপি বানিয়ে আমাদের দুলাভাই মোদিকে খাওয়ান। আপনার দেশে আমার আর দরকার, আপনি চট করে আসবেন, টপ করে দেবে, পট করে আপনাকে জেলে দিয়ে দেবে, 7 থেকে 800 মানুষ হত্যার দায়। আপনি এই কাজটা ভুলেও করেন না। বাংলাদেশের সংবিধান অনুযায়ী যদি প্রধানমন্ত্রী পালিয়ে যায় থাকে তাই সে প্রধানমন্ত্রী থাকে না, এবং প্রধানমন্ত্রী পদত্যাগ করছে কি করে না, পদত্যাগ পত্র যদি থেকে থাকে তাহলে আসি, যদি পদত্যাগ পত্র নাও থাকে তারপর সে এখন প্রধানমন্ত্রী নাই, কারণ সে পালিয়ে গেছে, তার সংসদ বহাল ছিল না। যদি তার সংসদ বহাল থাকতো শেখ হাসিনার জায়গায় আরেকজন প্রধানমন্ত্রী তারা বানিয়ে নিতে পারত, কিন্তু তারা সংসদ বহাল না রেখে তাদের সমস্ত নেতা কর্মী এবং সমস্ত এমপি মন্ত্রী সবই পালিয়ে গেছে সংসদ শূন্য রেখে। তবে এখানে আর শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকার কোনো প্রশ্নই আসে না, এবং শেখ হাসিনা প্রধানমন্ত্রী আর নেই। এবং তার যে একটি ফোন আলাপ ভাইরাল হয়েছে, এটা কেউ ভাইরাল করেনি, কারণ ফোন আলাপ ভাইরাল করলে তার দণ্ডনীয় অপরাধ। এই ফোন আলাপ শেখ হাসিনা ইচ্ছাকৃতভাবে ভাইরাল করছে, কারণ তাদের নেতা কর্মীদেরকে একটু চাঙ্গা করার জন্য এই কাজটা উনি নিজেই করছে। শেখ হাসিনা একটি মিথ্যাবাদী এবং মিথ্যা ডিব্বা।